আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নামকিন গরুর মাংস, বা এটাকে অনেকেই সাদা গরুর মাংস বলে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এর জন্য এখানে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। আমি নিয়েছি এখানে রানের মধ্যে যে কুরুলির মাংসটা থাকে, এটাকে আমরা কুরুলির অংশ বলি। এই মাংসটা নিয়েছি। আমি এখন মাংসগুলোকে ছোট ছোট করে কেটে এরপর পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু ছোট ছোট পিস করে রান্না করলে বেশি ভালো লাগে। হাড় ছাড়া মাংস নিয়ে একদম ছোট ছোট করে কাটতে হবে, তাহলে মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে আমি দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজ করে নিয়েছি। আমি একদম ছোট ছোট করে নিয়েছি, এতে করে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। একটা প্যানের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে আদার পরিমাণটা বেশি দিয়েছি আর রসুনের পরিমাণটা একটু কম। আপনারা সবসময় এই রেশিওটা মনে রাখবেন। গরুর মাংসের মধ্যে কিন্তু একটু রসুন কম দিতে হয়, আদা বেশি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। এরপর আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নায়। এরপর দিয়ে দিব রেগুলার সয়াবিন তেল, এটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিচ্ছি। এরপর আমি খুব ভালো করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুবই অল্প মশলাই কিন্তু এই রান্নাটা হয়, আর খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা না রান্না করলে বুঝতেই পারবেন না যে এই নামকিন মাংসটা খেতে এত মজা হয়। আমি রিকোয়েস্ট করব সবাইকে এইভাবে একবার হলেও গরুর মাংস রান্না করে খাওয়ার জন্য, কারণ আমি রান্না করার পর যে রেজাল্টটা পেয়েছি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, অনেক টেস্ট লেগেছে এই গরুর মাংসটা। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই রান্না। তো আপনারা যদি না রান্না করেন একদিন, তাহলে বুঝতে পারবেন না এটার স্বাদটা। আমি খুব সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রান্না করে নিব, কারণ গরুর মাংস রান্না করার সময় চুলাটা বাড়িয়ে দিলে মাংসটা একদম শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে সময় বেশি লাগে। আর যদি আপনারা প্রথম অবস্থায় লো হিটে রান্না করেন, তাহলে কিন্তু গরুর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, আর গরুর মাংস থেকে অনেকখানি পানি বের হবে, আর সেই পানির মধ্যেই কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই জন্য চুলাটা কম আছে গরুর মাংস রান্না করলে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আমি এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবারও অল্প আছে আমি রান্না করে নেব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আমি এখানে হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটাতে আর কোনো ঝাল ইউজ করা হবে না, কাঁচামরিচ বাটাটা একটু বেশি দিতে হবে। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে কাঁচামরিচ বেটে দিয়ে দিবেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও আধা ঘন্টার মতো রান্না করব। দেখতেই পাচ্ছেন মাংসটা একদম জুসি হয়ে গিয়েছে। মাংসটা যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু নাড়া দেওয়ার সময় কিন্তু বোঝা যায় যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। একদম আস্তে আস্তে উপরে তেল চলে আসছে। আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও আধা ঘন্টার মতো। তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু একদম মিডিয়াম আঁচ রেখেছি, দেখতেই পাচ্ছেন। এই তো আমি ঢাকনা খুলে এখন
নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ থেকে একটু কম পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এই রান্নায় অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। এতে করে টেস্টটা অনেক সুন্দর ব্যালেন্স হবে। এই রান্নায় কিন্তু এই 2টা জিনিস দিতেই হবে এই নামকিন গোশের মধ্যে। আমি এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রেখে দেব। তাহলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা রান্না করলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখন গরম গরম পরিবেশন করার পালা। আপনারা এই মাংসটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। ভীষণ ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।